ইলিয়াস কাঞ্চনের এটা তো মিডিয়াতেও আসলো, তা আপনি বললেন না কেন যে ওনার খুব কষ্ট হয়েছে নিরাপদ সড়কের নামটা বলতে? উনি কিন্তু বলেছেন ছাত্ররা মানে ট্রাফিকের কাজ করছে, স্কাউটরা ট্রাফিকের কাজ করেছে, তারপরে আপনার গিয়ে ওই রেড ক্রিসেন কাজ করেছে। কেন ভাই, আপনি ইলিয়াস কাঞ্চন নিজেও তো রাস্তায় নেমে কাজ করে, তা আপনার চোখে পড়লো না? ইলিয়াস কাঞ্চনের এটা তো মিডিয়াতেও আসলো, তা আপনি বললেন না কেন? তো যে কারণের জন্য ছাত্রদের সঙ্গে আমরা উঠে চলে যাই। আজকে যদি আপনি ফেসবুকে ঢোকেন, আজকেও দেখবেন যে 8-10টা জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করছে দেশে, এবং আমাদের যে সহকর্মীরা যারা আছে তারাও কাজ করে। আপনি অবাক হয়ে যাবেন যে গত বছর শুধুমাত্র আপনার এই নিরাপদ সড়ক দিবসে 1,500 কর্মসূচি কিন্তু পালন করেছে। তো এই যে এই কাজগুলো করি, কিন্তু তারপরে কিন্তু কেন জানি বিশ্বাস করেন সবাই কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে চায়। আমি এটা বুঝতে পারি না, আমার কেন অ্যাভয়েড করতে চায়, কেন আমাদেরকে বাদ দিতে চায়, এটা আমরা আসলে বুঝতে পারছি না। তো যে কারণের জন্য তারপরে আমি বলবো যে আমাদের দায়িত্ব থেকে আমরা কখনোই সরে যাব না। আমাদের দায়িত্ব এবং আমার যে বুকে রক্তক্ষরণ, যে রক্তক্ষরণের মাধ্যমে আমার স্ত্রী মৃত্যুর কারণে আমি দেশবাসীর কথা চিন্তা করে, আমার প্রফেশনের কথা চিন্তা না করে, যে আমার প্রফেশন কি হবে না হবে সেটা না ভেবে আমি এই মানুষের পাশে দাঁড়িয়েছি সড়ককে নিরাপদ করার জন্য, সড়কে অহেতুক মৃত্যু থেকে মানুষকে রক্ষা করার জন্য। সেটা অব্যাহত থাকবে। সিন্ডিকেটরা কি আপনাকে আপনার সংস্থাকে দূরে সরিয়ে রাখতে চায় এরকম? এইটা সবসময় কি গত আগে যে 32 বছরে যত মানে সরকার আসছে তাদের সঙ্গে মিলে পরিবহন সেক্টর থেকে তো আপনারা দেখেছেন যে আমাকে জুতার মালা যখন আমি আইন করতে চেয়েছি, সবচেয়ে অবাক লাগে যে আপনার 2016 সালে কিন্তু আইনের খসড়া আমরা ফাইনাল করেছি, তো সেই খসড়া কিন্তু আপনার পাশ করছিল না। 2018 সালে যখন ছাত্ররা রাস্তায় নামলো, ছাত্ররা এমনি রাস্তায় নেমে গেছিল। তাদেরকে কি আমরা এত বছর আমরা স্কুলে যে আমরা তারা বুঝাই নাই? তো যাই হোক, সে 18 আন্দোলনের ফলে আমার যে আইন তৈরি করা ছিল সেইটাকে বাস্তবায়ন করলো, কিন্তু বাস্তবায়ন করার পর কাউকে তো ছবির মধ্যে জুতার মালা দেয় নাই, ঝাড়ু দিয়ে পিটায় নাই, আমাকে পিটাইছে। আবার এইটা আইনটা যখন পাশ হলো সেদিনও তাই করেছে, কিন্তু আমাকে কিন্তু বলে না যে এই আইনটা যে ইলিয়াস কাঞ্চন করেছে, এটা বলে না, বলে যে এরকমভাবে 18 ওই আন্দোলনের পরে এটা ফসলে। তো এরকমভাবে মানে প্রত্যেকটা জায়গা আপনার অবাক হয়ে যাবে। তারপরে আপনার যে 19-এর সময় যখন আইনটাকে পাস করলো, তখনও কিন্তু আমার বিরুদ্ধে এবং আপনার পরিবহন সেক্টরে আপনার হরতাল ডাকলো এবং আমাকে আবার কিন্তু কুশপুত্তলিকা দাহ করলো, আমার ছবি পড়ালো এই আইন পাশ করানোর জন্য। তো তারপরে আপনি দেখেন এইটাও কিন্তু কেউ বলে না, কেউ বলে না কেউ। তো আমাকে আপনারা দেখেন আমাকে সাইড করার সবসময় কিন্তু একটা চেষ্টা করি। তো আমার কাছে কথা হলো যে একটা মানুষকে স্বীকৃতি দিলে, একটা মানুষের কাজের মানে আপনার যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে মানুষ আর উদ্বুদ্ধ হয়।